ভাই আমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করি, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো। নামাজ পড়তে মুফাসসিররা বলেছে না ইযা আরাদতুম, তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো। তো তোমাদের কিছু ডিউটি পালন করতে হবে। নাম্বার 1, ফাগসিলু উজুহাকুম, তোমরা প্রথমত তোমাদের মুখমণ্ডল ধোও। ভাই এটার নাম মুখ, এটার নাম চোখ, এটার নাম নাক। মুখমণ্ডলটা কি? ভাই মুখমণ্ডল হলো এই যেখান থেকে চুল উঠছে মাথার, এখান থেকে শুরু করে থুতনির নিচে পর্যন্ত, আর এই কানপাটি থেকে এই কানপাটি পর্যন্ত, এই আয়তনটাকে বলা হয় মুখমণ্ডল। এই অংশের একটা চুলের আগা পরিমাণ শুকনো থাকলে উজু হবে না। এটা ধো, নামাজ পড়বে তো এই ডিউটিটা আগে করে নাও। নাম্বার 2, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা এই হাতটার নাম কনুই, এই হাতটা, এটা না, আমরা এটা বলি, এই কনুই সমেত 2 হাত ধুয়ে ফেলো। নাম্বার 3, আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মুসাহ করো। এ নিয়ে ইমামদের অনেক ইখতিলাফ। আমরা যেটা মানি ইমাম আজম আবু হানিফা হুজুরের মত, সেটা হলো যে এই কপাল পরিমাণ মাথা মুসাহ করতে হবে। একে বলা হয় রুবু, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ মুসাহ করা ফরজ। বাকি এভাবে এই নিয়ে গেলাম, এই আনলাম, এটা সুন্নাত। কিন্তু এই 4 ভাগের 1 ভাগ কেউ যদি হাতটা নিয়ে এরম ঘষে নেয়, অতি মোসার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু পুরো মাথা মোসা না করার জন্য একটু সওয়াব কম হবে, সওয়াব কম হবে। নাম্বার 4, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা দুটো, এই দুটো হাড় যাতে আমরা গাঁটরি বলি, এইটা সহ 2 পা ধৌত করো, তুমি পবিত্র হয়ে গেলে। আর যদি তোমার গোসলের প্রয়োজন হয়, ফরজ গোসল, তাহলে তোমার জন্য 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, গোটা শরীরটাকে রোগড়ে ধুয়ে ফেলা। হযরত আলী বলেছেন তাহতা কুল্লি শাইরাতিন নাজাসা, প্রত্যেকটা মানুষের লোমকূপের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে, গোটা দেহটা রোগড়ে ধুয়ে ফেলো, তুমি পবিত্র। এই যে দুটো পবিত্রতা, একটা গোসল করা আর একটা উজু করা, ভাই এই সুযোগ তো ওই লোকগুলোর জন্য যে লোকগুলো পানি ব্যবহার করতে পারে।